ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন। আজকে বলয় গাছ উপন্যাসের 18 থেকে 20 নং পরিচ্ছেদ পর্যন্ত পড়ে শোনাবো। ডেসক্রিপশন বক্সে তোমরা বাকি পর্বগুলোর লিঙ্ক পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। শুরু করছি 18 নং পরিচ্ছেদ। বিনা পানির মহা মুশকিল। দরকার মতো সময় যে স্বামীটিকে পাবেন তার জো নেই। সদাই কারখানা নিয়ে ব্যস্ত। অবশ্য কাজকারবারের উন্নতি হওয়া ভালো বই কি, কিন্তু তা বলে সংসারটাকেও তো ভাসিয়ে দেওয়া চলে না। স্ত্রীর সঙ্গে একটা পরামর্শ করবার সময় থাকবে না, এই বা কেমন কথা? এই যে বিনা পানি ছেলে সমস্যা নিয়ে হাঁপিয়ে মরছেন, তার কি কিছু বিহিত করা দরকার নয়? অবশ্য যত কর্মব্যস্ত স্বামীই হন, সমাজ ব্যবস্থার সভ্য এবং ভদ্র নিয়ম অনুসারে নির্দিষ্ট খানিকটা সময় স্ত্রীর কপলে না পড়ে উপায় নেই তার। কিন্তু সেখানেও আছে এক প্রকার প্রতিবন্ধক, ঘুম। ঘুম না জম। সাময়িকভাবে হলেও তার ব্যবহারটা প্রায় জমের মতোই নিষ্ঠুর আর অমোঘ নয় কি? কেমন অনায়াসে মানুষকে চলতি জগৎ থেকে ছিনিয়ে নিয়ে সরে পড়ে। কিছুক্ষণের জন্য বটে, কিন্তু সেই কিছুক্ষণটুকুই যে স্ত্রী বেচারাদের একমাত্র পরমক্ষণ। অতএব তেমন দরকার পড়লে ঠেলা মেরে মেরেও নিদ্রাভিভূত স্বামীকে ঘুমের বাড়ি থেকে ফিরিয়ে আনা ভিন্ন উপায় কী? রবীনবাবু বার কয়েক ঠেলা খাওয়ার পর নিতান্তই হতাশ হয়ে উঠে বসে প্রশ্ন করেন, কি বললে? জয়ন্তর এবার সেই বন্ধুর বাড়ি প্রায়ই যায়? বিনাপানি স্বামী দেবতার উপবিষ্ট মূর্তি দর্শনে কিঞ্চিৎ প্রীত হয়ে আর একটু ঘনিষ্ঠ হয়ে বসে বলেন, তবে আর বলছি কি, আজ বলে নয়, সেই গোড়া থেকেই যাওয়া আসা বজায় রেখেছে। সে তো হয়েও গেল প্রায় 8-10 মাস। রবীনবাবু এবার যেন ঈষৎ সচেতন হন। হঠাৎ ওদের বাড়ি যাওয়া আসার দরকার কি পড়ল? দরকার বললেই দরকার। ওদের বাড়িতে নাকি ব্যাটা ছেড়ে বলতে কেউ নেই। এমন অবস্থা নয় যে চাকর বাকর রাখে। এদিকে মাটা 12 মেশে রুগী, তাই উনি বাবু পরোপকারী মহাপুরুষ, তাদের দেখাশোনা করেন, ডাক্তার বদ্যি ডেকে দেন, এই সব। রবীনবাবু আশ্বস্ত চিত্তে বলেন, ও তাই? তার ছেলেটার যদি প্রাণে একটু মায়া মমতা থাকে সে তো ভালো কথা। আজকালের ছেলেদের তো ও বালায় থাকে না। তুমি বেশি বকো না। মায়া মমতা বলি, তোমার আমার অসুখ করলে একটু কাছে এসে বসতে দেখেছ কোনো দিন? লোক বুঝে মায়া মমতা। নিজের পেটের ছেলে হলেও বলি, ওই ছুরির রূপ দেখেই তোমার ছেলের পরোপকার প্রবৃত্তি উতলে উঠেছে। আহ, কি যে বলো! রবীনবাবু মৃদু ধমক দিয়ে ওঠেন। মুখের কোনো আটক নেই তোমার। বাচ্চা একটা মেয়ে, আর এদিকে খোকা, ভারী বয়স হয়েছে ওর। তাই দেখো, তুমিও বেশি বোকা সেজো না। 18-19 বছর বয়স একেবারে খোকার বয়স না? আর মেয়ে মানুষের 12-13 কিছুই নয় কেমন? আমার বিয়ে করে এনেছিলে কত বড়টি? জানি না, সরো, ঘুম পাচ্ছে ভীষণ। তা পাবে বই কি, আমি কথা কইতে এলেই তোমার ভীষণ ঘুম পায়। কিন্তু আমি বলছি, এসব ব্যাপারে প্রশ্রয় দেওয়া নেহাত বোকামি। রেবা একদিন একটু পড়া জানতে চাইলে বাবুর সময় হয় না, আর সেই মেয়েটাকে রোজ নিয়ম করে পড়াতে খুব সময় হচ্ছে, এর মানে কি? রবীনবাবু আর একবার ঈষৎ চকিত হয়ে বলেন, এত কথা তোমায় বললে কে? নিজেই স্বীকার করেছেন বাপধন। আমার জেরার মুখে ও তো কোন ছাড়, ওর বাপ পারক দিকে দাঁড়াতে। আহা, সে তো পরীক্ষিত সত্য, সে তো স্রোতের মুখে তৃণখণ্ড মাত্র। যাগ্গে, বেশি মেলামেশা করতে নিষেধ করে দিও না হয়। দেখো, তুমি আর বেশি ইনোসেন্ট সেজো না, শুনলে গা জ্বলে যায় আমার। আমার নিষেধে তো সবই হবে। কথায় বলে সমুদ্রে বালির বাঁধ। বরং তোমারই উচিত একটু দাবরানি দেওয়া। আমি ওসব বলতে পারবো না বলে গুছিয়ে শুয়ে পড়েন রবীনবাবু। তা পারবে কেন? বিনাপানি যতটা সম্ভব মুখখানি কুশ্রী করে বলেন, যত দায় আমার। বেশ, তা ভালো, যা পারি আমি করব। তখন কিন্তু আমার কাজে সমালোচনা করতে এসো না। বাহ, তুমি যদি সেই গরিব বেচারাদের বাড়ি গিয়ে কিছু বলে আসো তাহলে? আমি অমন যার বাড়ি যাই না, বুঝলে? বাড়ি বসেই সবাইকে ঢিড করতে পারি। তা তো পারোই, সে কথা আমাকে আর নতুন করে কি বুঝবে। তবে কথা হচ্ছিল, মেয়েটি তো বেশ সুন্দরী, আমাদের স্বজাতীয় বোধ হয়। বউ করলেই বা মন্দ কি? আহা, কি কথাই বললেন! জাতকুলে ঠিক হলো না, বউ করব। কলকাতায় বড় মাসিকে চিঠি লিখে সন্ধান নিচ্ছি আমি সমস্ত।
যদি তেমন দরকার পড়ে ওদের বাড়ি যেতেই পেছোপা হব নাকি? আচ্ছা বটে, খামোকা কি এত অদ্ভুত সন্দেহ পুষে বসে আছো? ওগো মশাই, বিনা পানি অত ভূত নয়। কিছু কিছু খবর পেয়েছি আমি। খোকার মা আগে নাকি ওই মেয়েটার কাকার বাড়ি কাজ করত। চুপি চুপি বলেছে আমায়, ও মেয়ে কুরনো মেয়ে। বাড়ির মেজ বউটা বুঝি বাজা ছিল, তার ওপর বিধবা হয়ে কেটে কেটে বেড়াতো। একদিন গঙ্গা নাইতে গিয়ে কি করে যেন মেয়েটাকে পায়। শোকাতাপা বলে কেউ কিছু বলেনি, কিন্তু দেওর ভাসুর সেই থেকে আলাদা করে দিয়েছে বউটাকে। বছর 6-7 আগের কথা এসব। আলাদা করবার কারণ সমাজ রসাতলে যাচ্ছিল। তোমার তো সকলকেই ব্যঙ্গ্র বিদ্রুপ। সত্যি তো, সমাজ বলে কিছু নেই নাকি? পথের একটা মেয়ে, কি জাত, কি গোত্তর, ভদ্র ঘরের কি খারাপ ঘরের, হিসেব আছে কিছু? জাত জন্মে ঠিক থাকলে কি আর অমন বেওয়ারিশ হয়ে ঘুরেই বেড়ায় পথে পথে? অতএব তাকে পথেই বার করে দাও, কেমন? ওই মেয়েকেই আমি খোকার বউ করব বলে আলোচনার ওপর জবনিকা টেনে দেবার ভঙ্গিতে পেছন ফিরে শোন রবিনবাবু। আর বিনা পানি? আহতা ফণিনী নাকি একটা কথা আছে যেন, ফণিনীর মতোই মনে মনে ফুঁসতে থাকেন তিনি। বটে। আচ্ছা, স্বামী পুত্তর দুজনকেই দেখে নেবেন তিনি, অথবা তাদের দেখিয়ে দেবেন নিজের ক্যাপাসিটি। খোকার বউ করবেন? ইস, বউ করবার কর্তা তুমি। বরং ছেলের বিয়ে না হয় তাও ভালো, তবু পথে কুরনো মেয়ে, গলায় দড়ি। শুরু করছি 19 নং পরিচ্ছেদ। মিটমিটে হ্যারিকেনের আলোয় বইয়ের অক্ষর দেখা বিদ্যুতালোকে অভ্যস্ত চোখের পক্ষে যথেষ্টই কষ্টকর। কাজেই মাথাটাকে আলোর আরও কাছাকাছি হেড করতে হয় জয়ন্তকে। কিন্তু মুশকিল এই, আরও একটা মাথা সেই কর্মেই নিযুক্ত। অতএব ঠুকে যাওয়া ছাড়া উপায় কি? বারে বারেই ঠোকাঠুকি হয়ে যায়। 3 বারের বার অপর মাথার অধিকারিণী অপ্রতিভ হবার পরিবর্তে হঠাৎ মুখ তুলে একটু হেসে বলে, শিং বার না করে ছাড়বেন না বুঝি? উত্তরে জয়ন্তও হাসবে বই কি, না হেসে থাকা যায়? মন্দ কি, শিং বেরোলে কেমন দেখতে লাগে দেখা যেত। বেরোলে আপনারই বেরোবে। ইস, কেন শুনি? কারণ আপনি ইচ্ছে করে ঠুকছেন। ইচ্ছে করে? তার মানে এ যে অন্যায় দোষারোপ। ইচ্ছে করে মানুষে মাথা ঠোকে? মানুষে ঠোকে কিনা জানি না, আপনি তো ঠুকছেন দেখছি। বেশ, তার মানে আমি মানুষ নই, কেমন? বা আমি বুঝি তাই বলেছি? আচ্ছা, এখানটা আরেকটু বুঝিয়ে দিন। থাকগে, আজ আর পড়ে না। লীলা আর একবার অনুচ্চ স্বরে হেসে ওঠে। রোজই তো থাকগে, কষ্ট করে তবে আর আসেন কেন রোজ রোজ? আসি কেন? জয়ন্ত 1 মিনিট চুপ করে থেকে বলে ওঠে, আসতে ভালো লাগে যে, না এসে থাকতেই পারি না। শুনে রাগ করলে? কেন রাগ করব কেন? লীলা? হঠাৎ আপাত মস্ত কেঁপে ওঠে লীলার। কতবারই তো ডাকে জয়ন্ত, কিন্তু এমন অদ্ভুত গভীর স্বরে তো নয়। আজ কেন? লীলা? কি বলছেন? লীলা, তোমাকে আমার খুব ভালো লাগে। কেমন একটা অসহায় অবোধ দৃষ্টিতে তাকায় লীলা। বোধহয় আর একবার কেঁপে ওঠে। বালিকা চিত্তে সদ্যজাত কৈশোরের অনুভূতি কি এমনই অস্বস্তিকর, প্রায় আতঙ্কের মতো? লীলা, বড় হলে আমি তোমাকেই। ও কি, ঘরের মধ্যে বাজ পড়ল নাকি? খোকা? মা তুমি? হ্যাঁ আমি। অমন বোকার মতো তাকাচ্ছ কেন? চিনতে পারছো না? যাও, বাইরে গাড়ি রয়েছে, বসো গিয়ে। কি, বসে রইলে যে চুপ করে? যাও। যাচ্ছি। তুমিও যাবে তো? অনেক কষ্টে এইটুকুই শুধু বলতে পারে জয়ন্ত। মায়ের ভয়ে একেবারে জুজু ছেলে অবশ্যই নয় সে, কিন্তু বর্তমানে পরিস্থিতিটা যে নিতান্তই বিভ্রমকর। বিনাপানি যে হঠাৎ নিজে এসে হানা দেবেন, এ আবার কবে ভেবে রেখেছিল বেচারা? মার আদেশ পালনার্থে চলে যেতে পারলে অবশ্যই খুবই ভালো হতো। মার চোখের সামনে থেকে কেটে পড়লেই বাঁচা যায়। কিন্তু এদিকে যে আর একটা সমস্যা। তুলনা করা ভালো দেখায় না, কিন্তু বাঘিনীর মুখে হরিণ শিশুর মতো বিনাপানির খপ্পরে বেচারা লীলাকে ফেলে রেখেই বা যায় কি করে প্রাণ ধরে? তাছাড়া বিনাপানির তো রাগলে জ্ঞান থাকে না। হয়তো সুকৃতি দেবীকেই বা কি না জানি বলে বসেন। গরিব হলেও যে সম্ভ্রান্ত ঘরের বউ তিনি, এই কথা কি বিনাপানি মানবেন? বিনাপানির অভিধানে তো গরিব মানেই ছোট লোক।
এটুকু বুঝতে বাকি নেই জয়ন্তর। বীণাপাণি যেভাবে সাজোয়া গাড়ি চড়ে আসার ভঙ্গিতে রুদ্রমূর্তিতে এসে অবতীর্ণ হয়েছেন, তাতে এবারই চৌখাট ডিঙানো জয়ন্তর এই শেষ। তবে পরিণামটা না দেখেই চলে যাবে। অতএব উঠবার আগে লীলার পাঠ্যপুস্তক আর খাতা পেন্সিলগুলো নিয়ে হেড মুন্ডে এমনভাবে গোছাতে শুরু করে দেয় যেন তারই ভারী দরকারি জিনিস এসব। ক্রুদ্ধ দৃষ্টিতে একবার সেদিকে তাকিয়ে বীণাপাণি রুক্ষ কঠোর স্বরে লীলাকে প্রশ্ন করেন, তোমার মা কোথায়? বীণাপাণির বিপুল দেহভার এবং আন্দোলিত বৃক্ষকাণ্ডের মতো বাহুলতার আন্দোলন দেখেও আজ আর হাসি আসে না লীলার। শুষ্ক স্বরে বলে, মার অসুখ। অসুখ তা জানি, আছেন তো কোনোখানে, নাকি হাসপাতালে গেছেন? মা! জয়ন্তর কণ্ঠে প্রতিবাদের সুর। না, এদের ওপর মায়ের এই ইচ্ছাকৃত অপমান চুপ করে সহ্য করা উচিত নয়। বীণাপাণি অবশ্য গ্রাহ্য মাত্র করেন না জয়ন্তর প্রতিবাদ। একটু উকি মেরে পাশের ঘরের দরজায় গিয়ে দাঁড়ান। এই যে, আপনারই বুঝি অসুখ? সুকৃতি দেবীর উত্থান শক্তি থাকলে এতক্ষণ ও ঘরে যেতেন সন্দেহ নেই। নিতান্ত অপারগ বলেই কান খাড়া করে পাশের ঘরের ঘটনাটা অনুধাবন করবার চেষ্টা করছিলেন। খোদ বীণাপাণিকে দেখে ব্যস্ত হয়ে উঠে বসবার চেষ্টা করেন। থাক থাক, উঠতে আর আপনাকে হবে না। তা 12 মাসই যে ভোগেন, রোগটা আপনার কি? সুকৃতি ক্ষীণ স্বরে যা বলেন তার মর্মার্থ বোধ করি রোগ একটা নয়, নানাবিধ। তবে বীণাপাণি যে মর্মগ্রহণ করতে খুব বেশি আগ্রহান্বিত তা মনে হয় না। সুকৃতি যখন অনেক চেষ্টায় স্বর উঁচু করে লীলাকে ডাক দেন বীণাপাণিকে বসবার যোগ্য একটা আসন দিতে, তখন গম্ভীরভাবে বলেন, থাক থাক, বসতে আমি আসিনি আপনার বাড়ি, নিতান্ত বাধ্য হয়েই আসতে হয়েছে। কিছু মনে করবেন না, একটা কথা বলি, রোগে না হয় শরীরেই ঘুণ ধরে, বুদ্ধিতেও কি ঘুণ ধরেছে আপনার? সুকৃতি দেবী শঙ্কিত দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকেন। অবুঝের মতো তাকিয়ে আছেন, এই আশ্চর্য। বলি, ভাই, এটা তো বিলেত নয়, আমরাও মেম সাহেব নই। আক্রমণকারিণী যে জয়ন্তর মা সেটা অবশ্য সুকৃতি দেবীর বুঝতে বাকি ছিল না, কিন্তু দেরি হচ্ছিল তার আক্রমণের কারণটা বুঝতে। তার নিরুত্তর অবস্থার দিকে তাকিয়ে বীণাপাণি আবার কথার খেই ধরেন, এই যে আমার ছেলেটির সঙ্গে আপনার মেয়েটির এত মেলামেশার ঘটা, এটা কি খুব ভালো হচ্ছে ভাই? মনে কিছু করবেন না, আপনার আশকারা না থাকলে আপনার ছেলের গুণের শেষ নেই দিদি। গরিবের ওপর দয়া করে আসে যায়, কত উপকার করে, মুখে আর কি বলবো দিদি, এমন ছেলে হয় না। ওসব ছেদ কথা শুনতে আমি আসিনি, শুধুই আপনার ওপর দয়া করা হলে কত উপকার করত সে আমি মা আমার আর জানতে বাকি নেই। কিন্তু ভদ্রঘরের ছেলের জাতকুল খেয়ে উপকারে শোধ নেবেন না, এইটুকুই বলতে আসা আমার। আপনার কথা বুঝতে পারছি না দিদি। বুঝতে কেন পারবেন না, মনে মনে খুব বুঝছেন। বেশি বুঝিয়ে হাটে হাড়ি ভাঙতে আর চাইছিলাম না, কিন্তু কথা শেষ হবার আগেই পেছন থেকে শরৎ শশীর কণ্ঠ শোনা যায়। এটি কে বৌমা? কার সঙ্গে কথা বলছো? মা এসেছেন। সুকৃতি যেন অকুলে কুল পান। ইনি আমাদের জয়ন্তর মা, দয়া করে পায়ের ধুলো দিয়েছেন, তা আমার এমন ভাগ্য। শরৎ শশী হরিনামের মালাটা ঝোলায় পুরে আর একটু এগিয়ে এসে বলেন, এসেছো মা? তা বেশ করেছ, কিন্তু দাঁড়িয়ে কেন? ওলো ও লীলা, একটা তোদের চেয়ার মেয়ার এনে দে না। বীণাপাণির দেহ ভঙ্গিমা দেখে মাদুর শতরঞ্চির কথা বলতে আর সাহস পান না। থাক থাক, আমি এক্ষুনি যাব। ওমা, সে কি কথা? পায়ের ধুলো যখন দিয়েছ একটু বসতে হবে বই কি। এই তো বাড়ির দশা আমার। বউটি ওই রুগ্ন, দ্বিতীয় ব্যক্তি নেই। তোমার ছেলেটি বাছা বড় ভালো, গুণের তুলনা হয় না। তাই বুঝি নাচ জামাই করবার ইচ্ছে হয়েছে? তীব্র আর কুটিল একটা হাসির সঙ্গে বিষাক্ত স্বর সম্বলিত এই কথাটি উচ্চারণ করেন বীণাপাণি। শরৎ শশী কি বোঝেন কে জানে? বীণাপাণির আবির্ভাবটাকে কি আশাপদ মনে করেন? তাই হাসির আভাস মাখা সুরে বলেন, আমাদের কি আর অত ভাগ্যি হবে মা? হবে না কেন? বীণাপাণির মুখে সেই কঠোর কুটিল হাসি। বামুনের ঘরের ছেলে, বামুনের ঘরের মেয়ে, বেথা হতে আর বাধা কি? তবে আপনার নাতনি ঠিকুজি কুষ্টিখানা একবার দিতে পারবেন কি? শয্যাগত মানুষটার চাইতে দাঁড়ানো মানুষটাকেই বেছে নেন বীণাপাণি অস্ত্র নিক্ষেপের ক্ষেত্র হিসাবে। বয়সের ব্যবধানটাকে অবশ্য গ্রাহ্য করেন না। গরিব তাতে বিধবা,
তার আবার মান মর্যাদা। শরৎ শশী আচমকা ঠিকুজি কুষ্টির প্রস্তাবে থতমত খেয়ে বলেন, ঠিকুজি, তা বিয়ে দিতে গেলে এসব তো চাই। হ্যাঁ, তাই তো বলছি, তা দেবেন কোথা থেকে? আচার্যি পুরুষ ডেকে তৈরি করিয়ে বোধ হয়। মা, সুকৃতি দেবী দুর্বল হলেও দৃঢ় স্বরে বলেন, ওনাকে বলুন মেয়ে আমার নেহাত নাবালিকা, এক্ষুনি বিয়ের কথা কি? আপনার বউ বোধহয় ভেবেছেন ছেলের সঙ্গে ওর এই পথে কুড়োনো মেয়েটির বিয়ে দেবার চেষ্টাতেই বাড়ি বয়ে এসেছি আমি। তা যদি ভেবে থাকেন, দয়া করে চুপ করবেন আপনি। আর্ত স্বরের মতো শোনায় সুকৃতির আবেদন। বীণাপানির পেছনে যে দুটি ছায়া দেখা যাচ্ছে, সেই কিশোর দুখানি মুখের দুজোড়া অবাক ব্যাকুল দৃষ্টি কল্পনা করে মরিয়া হয়ে ওঠেন সুকৃতি দেবী। কিন্তু বীণাপানি সত্যি কিছু আর বেড়াতে আসেননি, তাই এইটুকুতেই থেমে যাবেন। চুপ করব বই কি, বলবারই বা দরকার কি ছিল আমার? রাস্তা থেকে হাড়িবাগদির মেয়ে কুড়িয়ে এনে পুষুক না কেউ, আমার কি? কিন্তু আমার ছেলেটিকে তো বিলিয়ে দিতে পারি না ভাই। যে মেয়ের জন্মের ঠিক নেই, তাকে বউ করে ঘরে তোলবার প্রবৃত্তি অন্তত আমার নেই। মেয়ের রূপ দেখিয়ে ঢের পাত্তর জোটাতে পারবেন, গরিবের সবেধন নীলমণিটুকুর লোভ ছাড়ুন। ধর্ম অধর্ম বলে কিছু কি নেই? মা! জয়ন্তর তীব্র ডাক শোনা যায়। কি বকছো পাগলের মতো? তা আমাকে পাগল বলবি বই কি? মনে যেন খোকা, তোমার মা না জেনে শুনে কাউকে এত কথা বলতে যায় না। এই তো সামনেই রয়েছেন দুজন, বলুন দিকিন কেউ ওই মেয়ে রাস্তায় কুড়িয়ে পাওয়া কিনা? কি গো বাছা, তুমি নিজেই বলো না। নেহাত অজ্ঞানের বয়সে তো আসনি। তোমার সেই মা না দিদিমা ভগবান জানেন, মনে পড়ে না তার কথা? প্রথম দিন দেখেই এক নজরে চিনেছি আমি। ভাবলাম মরুক গে, আমার কি। ও মা, আমার ঘরেই শীত কাটার চেষ্টা? বলি আপনিও তো আছেন একজন বুড়ো মানুষ, হরিনামের মালা হাতে। বলুন দিকি সত্যি মিথ্যে, এ মেয়ে আপনার বউয়ের পেটের মেয়ে, কি পথে কুড়োনো মেয়ে? শরৎ শশী ইতস্তত করে বলেন, তা মানুষের কি পালিত ছেলে মেয়ে থাকে না মা? তাতে এত দোষেরই বা কী আছে? বীণাপানি কথায় হারবেন এটা আশা করা যায় না, তাই সঙ্গে সঙ্গে উত্তর দেন, থাকার দোষ নেই মা, নির্দোষ ভদ্র ঘরে চালাবার চেষ্টা করাই দোষ। সুকৃতি দেবী কাতরভাবে বলেন, মা ওকে বলে দিন আমরা কাউকে কোথাও চালাতে চাই না, উনি ওর ছেলে নিয়ে নিশ্চিন্ত হয়ে বাড়ি যেতে পারেন, আমরা গরিব এক পাশে পড়ে আছি। মা! জয়ন্ত দ্রুত কম্পিত স্বরে বলে, তুমি বাড়ি যাবে না? আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি। এই অস্বস্তিকর অবস্থায় দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়ে তার পক্ষে। কিন্তু বীণাপানি আজ স্থির করে এসেছেন ছেলের মন থেকে যাতে এই মোহটুকু একেবারেই মুছে যায়। উল্টে নিজেই তিনি দোষী সেজে বাড়ি ফিরবেন নাকি? তাহলে তো সহানুভূতিতে গলে গিয়ে ছেলে এই দিকে বেশি করে ঢল নামাবে। না, মায়া দয়া চক্ষু লজ্জা কিচ্ছু নয়, অন্তত নিজের মানটা রক্ষা করতেও। তার এই অভিযানটা যে নিতান্তই এক মহাপাপের বিরুদ্ধে, সেটা প্রমাণ করতে না পারলে। তাই কণ্ঠস্বরে আত্মীয়তার দরদ মাখিয়ে শরৎ শশীর দিকে ফিরে বলেন, আপনি তো বামুনের ঘরেই বিধবা, ধর্মাধর্ম বলে আছে তো কিছু। ঘরে থাকলে ও মেয়ের হাতে কি জল খেতে হবে না আপনাকে? এই যে লীলা, নাকি তুমি বাছা একটু ওদিকে যাও দিকিন, হা করে সব শোনবার দরকার নেই। ও মা, এ মেয়ে যে নড়ে না দেখি, মরুগে। বছর 6-7 আগের কথা বলছি, আমার মাস্তুতো ভাইয়ের সম্বন্ধ হয়েছিল এক জায়গায়। বলেছিল তো কোথাকার যেন জমিদার, তা তেমন জমিদারি আমার মাসি 7 বার কিনতে পারেন। সে যাক, কোণে দেখতে আমিও গিয়েছিলাম, সেখানে দেখেছি আপনাদের এই লীলাকে। বলি শুনুন তবে, সেখানে গিয়ে এক কীর্তি, কর্তা নেই, শুধু গিন্নি আর সেই মেয়ে যাকে দেখতে গিয়েছিলাম আমরা। বললে ওই একটি মাত্র মেয়ে, 2 বছরের নিয়ে বিধবা। ও মা, বললে বিশ্বাস করবেন না, সেই মেয়ে আর এই আপনাদের লীলা তখন বোধহয় বছর 7-এর হবে, দুটিতে যেন এক ছাঁচে গড়া। অবাক হচ্ছেন বুঝি? এই মেয়ে যে সেইখানেই ছিল গো। এটি নাকি তার ভাইজির মেয়ে। হলেই হলো, সে ভাইজিকে যদি দেখতেন, যেন কালো কুমড়ো। এক কলম লিখে দিতে পারি, এ মেয়ে তার গর্বে হতেই পারে না। শরৎ শশী অস্ফুট কণ্ঠে বলেন, তাহলে কালো মানুষের কি আর সুন্দর ছেলে মেয়ে হয় না বাছা? হয় না কি আর? হয়, কিন্তু আর একজনের ছাঁচে হবে কেন গা? জমিদার গিন্নিটির কাছে দুটি মেয়েকে বসিয়ে দিলে কারুর আর কিছু বুঝতে বাকি থাকে না।
বিনাপানি চোখে মুখে একটা গোপন রহস্যের আভাস ফুটিয়ে তুলে একটা কুৎসিত ফিসফিস স্বরে বলেন, বড় ঘরের বড় কীর্তি আর কি। অল্প বয়সী বিধবা তো, তাহলেই বুঝুন কি আর করেন। এই মেয়েটাকে ভাইজির মেয়ে বলে চালিয়ে আসছিলেন। বাবা, সকলের চোখে ফাঁকি দেওয়া সহজ নয়। আমাদের দেখেই সন্দেহ হলো। কথার ছলে জেরা করে দেখলাম এর কথা বলতে একেবারে নারাজ, সামনে আসতেই দেয় না। আচ্ছা বাপু, ভেতরে পাপ না থাকলে মা ওকে বলুন, উনি যা জানেন তা শোনবার আমাদের দরকার নেই। কাতর অথচ দৃঢ়স্বরে বলে ওঠেন সুকৃতি দেবী। লীলা আমার মেয়ে, আর কোনো কথা নয়। উত্তেজনায় উঠে বসেন সুকৃতি দেবী। কিন্তু শরৎ শশীর কৌতূহল প্রবল হয়ে উঠেছে। রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়েটাকে এনে মাথায় করে নাচা প্রথম দিকে নিজেরই তার যথেষ্ট আপত্তি ছিল। ছেলে হলেও কথা ছিল, একটা মেয়ে। তবু কেবলমাত্র সদ্য বিধবা বধূর সান্ত্বনার্থেই সয়ে নিয়েছিলেন সেই অসামাজিক কাণ্ড। ওই মেয়েটার জন্যই আরও 2 ছেলে তো তার পরই হয়ে গেল। তথাপি নেহাত দূরছাই করতে পারতেন না, প্রধানত বিধবা বইয়ের মুখ চেয়ে, দ্বিতীয়ত মেয়েটার অসামান্য সৌন্দর্য। রূপ জিনিসটা এমনই মারাত্মক। আজ এখন বিনাপানির মুখে এইসব গূঢ় রহস্যের কথা শুনে হঠাৎ যেন নিজেদের দিকটা কেমন দুর্বল ঠেকে। তাই সুকৃতির মতো বিনাপানির মুখ বন্ধ করে দেবার দৃঢ়তা খুঁজে পান না, বরং পুত্রবধূর ওপর একটা অভিযোগের ভাব আমদানি করে বলেন, শোনবার দরকার একেবারেই নেই, তাই বা কেন বলছো বৌমা? ইনি যখন সব জেনে খোঁজ নিয়ে আমাদের হিত করতেই বলতে এসেছেন, তখন শুনতে দোষ কী? সত্যি তো, মেয়ে জিনিস, একদিন না একদিন বিয়ের চেষ্টাও করতে হবে তো। তখনকার কথা ভাবার শক্তি আমার নেই মা। লীলার বিয়ে দেখবার আশাও নেই। আমার দিন ফুরিয়ে এসেছে। সুকৃতির কথার উত্তরে শরৎ শশীর অসন্তোষ বাড়ে বই কমে না, এবং কণ্ঠস্বরে অসন্তোষ প্রকাশ করতেও দ্বিধা করেন না। বলেন, খুব কথাই তো বললে বাছা, তোমার দিন ফুরিয়ে এসেছে, আর আমার সমস্ত দিন তোলা আছে কেমন। তা অবশ্যই তাই থাকবে। ঘোর কলি দাপট চলছে বই তো নয়। তোমার এই শখের কাজল গলায় গেঁথে মরব বুড়ো বয়সে, এই আর কি। আমি মরলে ওকে তাড়িয়ে দেবেন বলে ধপাস করে আবার শুয়ে পড়েন সুকৃতি দেবী। নিতান্ত উত্তেজিত ভাবেই পড়েন। লীলা জয়ন্ত অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কুৎসিত আলোচনাগুলো শুনছে, মনে করে যেন মাথা খুঁড়ে মরতে ইচ্ছা করছে তার। ধূমকেতুর মতো কোথা থেকে এসে উদয় হলেন এই গর্বিতা স্ত্রীলোকটি। আজ পর্যন্ত লীলার সামনে কোনো দিন কি উচ্চারিত হয়েছে লীলা কুরনো মেয়ে, লীলার জন্ম ইতিহাস রহস্যে আবৃত? তাড়িয়ে দেওয়ার কথা তো হচ্ছে না বৌমা, অবুঝের মতো রাগ করছো কেন? বিয়ে তো একদিন দিতে হবে। কুল শিল গণ গোত্র সব না জেনে কে বিয়ে দেবে? তবে হ্যাঁ, প্রমাণ চাই বই কি। বিনাপানি গর্বিতভাবে বলেন, প্রমাণ চান? সবই দেখাতে পারি। তলে তলে নারী নক্ষত্র সব কিছুর খবর নিয়েছি আমি। আমরা তো তখন সেই সন্দেহী মেয়ে, যথেষ্ট পছন্দ হওয়া সত্ত্বেও বিয়ে ভেঙে দিলাম। তারপরেই কানাঘুষো শুনলাম সেই দিনই নাকি ছোট মেয়েটা হারিয়ে গেছে। পথ নয় ঘাট নয়, ঘর থেকে। জল জ্যান্ত একটা মেয়ে ঘর থেকে হারিয়ে গেল, এ কি বাঙালকে হাইকোর্ট দেখানো? তা নয় বুঝলে, এটাকে আর পুষে রাখলে আসল মেয়েটার বিয়ে দেওয়া দায়ী হবে, তাই দিলে কোনোখানে পাচার করে। সে আজ 6 বছরের কথা। এখন আপনারা হিসেব করুন কবে পেয়েছেন ওকে। হিসেব করাই আছে শরৎ শশীর। ছেলে মারা যাওয়ার মাস 2 পরের কথা। না, সন্দেহের কিছু নেই। তাই ব্যগ্রভাবে বলেন, হ্যাঁ তা সেই রকমই। তা হ্যাঁ গো মা, তাদের নাম ঠিকানা কিছু জানো না? নামটাম অত জানি না। ভবানীপুর পদ্মপুকুর এই ঠিকানা ছিল। দেশ হচ্ছে কাটোয়ার কাছে। না নদে জেলায় কোথায় যেন এখন শুনলাম। মেয়েটার বুঝি বিয়ে হয়ে গেছে, মামাগি কাশিবাস করছে। করবেই তো, ওসব চরিত্রের মেয়ে মানুষের শেষ গতি কাশি ভিন্ন আর কি। সেই যে কথায় বলে, তুলসীর মালা গলায় দিয়ে যাচ্ছি বৃন্দাবন। সুকৃতি দেবী হতাশ হয়ে দেয়ালের দিকে মুখ ফেরান। বিনাপানি এইবার সাফল্য গর্বে উদ্ভাসিত মুখে ছেলের সন্ধানে এদিকে মুখ ফেরান। কিন্তু কোথায় জয়ন্ত? নিঃশব্দে কখন বেরিয়ে গেছে কে জানে। আর লীলা? একদা দোতলা একখানা বাড়ির রাস্তার ধারের বারান্দায়
বসে বছর 7 একটা মেয়ে যেমন করে নিরুপায় আক্রোশে পরনের জামাটা দাঁতে চিবিয়ে চিবিয়ে শত ছিদ্র করে ফেলত, তেমনি নিষ্ঠুর দংশনে জর্জরিত করে ফেলেছে লীলা পরনে শাড়িখানার মোচড়ানো আঁচলটা। সুকৃতির ছেলেবেলাকার গোলাপি মাদ্রাজি শাড়ি। সে মেয়েটা যেমন করে লোহার রেলিংয়ে ঠাই ঠাই করে মাথা ঠুকে দেখত কতটা লাগা সহ্য করতে পারে সে, তেমনি করেই লীলাও হয়তো এক্ষুনি নিজের মাথাটাকে নিয়ে পরীক্ষা করতে বসবে জানলার লোহার গড়াদের ওপর। বাড়ি এসে বিনাপানি প্রথমটা ছেলের ঘরে উকি মেরে দেখলেন ঘরে উপস্থিত আছে কিনা। না দেখে কিছুটা অস্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়েকে ডেকে প্রশ্ন করেন, তো দাদা বাড়ি আসেনি? রেবা বেনি দুলিয়ে গাল ফুলিয়ে বলে, দাদা এই তো এলো একটু আগে। আমি ডাকলাম তো কথাই কওয়া হলো না বাবুর, হাড়ির মতন মুখ করে ছাদে চলে গেল। এক্সামিনের রেজাল্ট বেরিয়েছে নিশ্চয়? হু বাবা, খবর বেরোবার আগেই বাবু গ্র্যাজুয়েট হচ্ছিলেন যে, এখন? থাম, মেলা বকবক করিস নে বলে বিনাপানি নিজের ঘরে গিয়ে বিছানায় এলিয়ে পড়েন। যথেষ্ট পরিশ্রম করা হয়েছে বাবা, যাক তবু একটা কাজের মতো কাজ হলো। কম খেটেছেন এর জন্যে? মাসিমাকে চিঠি লিখে তাকে দিয়ে তার সেই কে যেন সাত সম্পর্কে ভাসুর না দেওর বিশ্বনাথবাবু, তার কাছে খবর নিয়ে এসব তথ্য সংগ্রহ করতে হয়েছে। বিশ্বনাথের গিন্নি নিজেই তো সেই তখন আঁচে ইঙ্গিতে জানিয়েছিল। অনেক দিনের কথা হলেও বিনাপানির কি না মনে আছে। এ আর রবীনবাবুর মাথা নয় যে কালকের কথা আজকে ভুলে যাবেন। বিনাপানির দিদির বিয়ের যে পদ্য ছাপা হয়েছিল, এখনও সে পদ্য গড়গড় করে মুখস্থ বলতে পারেন বিনাপানি। ছেলেটা ছাদে ঘুরে বেড়াতে লাগলো। বিকেলবেলা বৃষ্টি হয়ে গেছে এক ছাদ, সর্দি কাশি না হয়। ডেকে পাঠাবেন নাকি? থাকবে আর খানিক, মাথার রক্তটা গরম হয়ে উঠেছে, জোলো হাওয়ায় ঠান্ডা হোক একটু। ছুরির মুখটা চোখে লেগে থাকবার মতোই সত্যি, তাতে আর সন্দেহ নেই। বাপধনের চোখে নেশার ঘোর লেগেছিল, মুছতে একটু কষ্ট হবে। রবীনবাবু ছেলেকে যতই ছেলে মানুষ ভাবুন, সংসারে নারী নক্ষত্র জেনে জেনে পাকা বিনাপানি তা ভাবেন না। 18-19 বছর বয়সটা সোজা নয়, সবচেয়ে ভয়ের বয়সই তো এই। হিতাহিত জ্ঞান থাকে কম, হৃদয় বেগটা থাকে প্রবল। যাক, তার জন্যে বেশি ভাবনার কিছু নেই বিনাপানির। অনেক রকমই দেখেছেন তিনি এ পর্যন্ত। পুরুষ মানুষের এই বয়সের ভালোবাসা জলের দাগ, প্রতিকূল হাওয়ায় শুকিয়ে যেতে দেরি লাগে না। আচ্ছা, কোন বয়সের ভালোবাসাই বা পাথরে খোদাই করা? যত প্রবল প্রেমী হোক, হতাশ প্রেমে কে কবে বিরাগী হয়েছে, চাকরি ছেড়েছে, নিদেন একটু রোগাও হয়েছে, দিব্যি বিয়ে থাওয়া করে ঘর সংসার করে। বড়জোর কোনো সূত্রে তার পূর্ব পনৈর সঙ্গে দেখা হয়ে গেলে দু একটা ধোয়া ধোয়া কথা, চেষ্টাকৃত একটু ভাবুকতা। খুব বেশি হলো তো তার মেয়ে ছেলেকে টফি চকলেট খাওয়ানো, কি দামি গোছের খেলনা উপহার দেওয়া, ব্যাস যথেষ্ট যথেষ্ট। অতএব ছেলের জন্য ভাববার কিছু নেই। শুরু করছি 20 নং পরিচ্ছেদ। সংসারের রীতিনীতি দেখতে দেখতে হাড় হদ্দ হয়ে গেল বিনাপানির। মিটমিটে লণ্ঠনের আলোটা তেলের অভাবে এই খানিক আগে নিভে গেল। অন্ধকার, পাথরের মতো ভারী অন্ধকার, যেন চারিদিক থেকে চেপে ধরতে আসছে লীলাকে। কিন্তু উঠে আবার তেল ভরে আলোটা জ্বালাবে এ কথা মনে করতেও রাজি নয় সে। হোক অন্ধকার, দুই চোখ বিস্ফারিত করে তাকিয়ে থেকে এই অসহনীয় অন্ধকারটাকে সয়ে নেবে লীলা। ক্ষীণ একটু শিখা মাত্র, কতই বা আলো হতো তাতে। কিন্তু আজকের অন্ধকারটা কি জমাট, কি গাঢ়। আকাশেও আলোর আভাস মাত্র নেই। তিথিটা যাই হোক, কালো স্লেট পাথরের মতো জমাট মেঘ তার রাজ্য বিস্তার করে রেখেছে সারাটা আকাশ জুড়ে। দুই চোখ পরিষ্কার খোলা রেখেও কিছুই দেখতে পাওয়া যায় না। তাকিয়ে থাকতে থাকতে মাথাটা ঝিমঝিম করছে শুধু। অন্ধকারটা তো নিঃশব্দ নয়, অস্বস্তিকর কতগুলো শব্দের সমষ্টি যেন। অনেক সময় লক্ষ্য করেছে লীলা, বিশ্রী এই শব্দগুলো যেন গুড়ি মেরে বসে থাকে কোথায়, যতক্ষণ আলো জ্বলতে থাকে। আলো নিভলেই গুটি গুটি চলে আসবে এই ঘরে। কত শব্দ! হাঁপানি রোগী সুকৃতি দেবীর অসমছন্দ নিঃশ্বাসের
কেমন যেন একটা আতঙ্ককর শব্দ। দন্তহীনা শরৎ শশীর পলাতক দন্তরুচির শূন্য ঘর দিয়ে বেরিয়ে আসা বিপদগামী নিঃশ্বাসের অস্বস্তিকর শব্দ। উঠানের প্রকাণ্ড কাঁঠাল গাছটার চিরবাসিন্দা ঝিঝি পোকাগুলোর বিশ্রামহীন একটানা শব্দ। অদূরবর্তী রেল স্টেশন থেকে ভেসে আসা সিটি আর ঘণ্টির শব্দ। তার সঙ্গে লীলার নিজের ভয়কাতর হৃৎপিণ্ডের উত্তেজিত ধুক ধুক শব্দ। সব মিলিয়ে অন্ধকারটাকে যেন জীবন্ত করে তোলে। বাকচতুর মানুষের পৃথিবী থেকে আলাদা আর একটা যে শব্দময় জগৎ আছে, সকলের কাছে কি ধরা পড়ে সেটা? অজ্ঞাত এই জগৎটার দুর্বোধ্য ভাষা বোঝবার চেষ্টা করে কেউ? বোধ করি শিশুর সূক্ষ্ম অনুভূতির কাছে কিছুটা ধরা পড়ে। তাই শিশুরা শব্দের রূপ দেখতে পায়, স্পর্শ পায় অন্ধকারের। আর অনুভূতির ধার অধিকতর তীক্ষ্ণ টুনির মতো অবজ্ঞাত শিশুর, লীলার মতো গোত্রহীন অসম্মানিত জীবের। বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিজের মধ্যে গুটিয়ে রাখতে পারে বলেই ভেতরের জগৎটা বিস্তৃত হয়ে ওঠে তাদের। অনেকক্ষণ এই শব্দ স্পর্শময় অন্ধকারটাকে অনুভব করতে করতে হঠাৎ একসময় সাহস সঞ্চয় করে ওঠে পড়ে লীলা। ভীরু ব্যক্তি যদি হঠাৎ নিজের ভেতর থেকে সাহস সঞ্চয় করে নেয়, সেটা মারাত্মক। এমন অবস্থায় যে লোক একটা আরশোলা মারতে দ্বিধা করে, সে হয়তো একটা জলজ্যান্ত লোকের মাথায় লাঠি বসিয়ে দিতে দ্বিধা করে না। কাজেই বিছানা ছেড়ে উঠে আলো জ্বালাতে পারছিল না বলেই যে লীলা সরাসরি ঘর ছেড়ে উঠোনে এবং উঠোনের ও প্রান্তে রাস্তার দরজা খুলে এসে দাঁড়াতে পারবে না, তার কোনো মানে নেই। যে কাঁঠাল গাছটার দিকে রাত্রের অন্ধকারে তাকাতে ইচ্ছে করতো না, তার তলা দিয়ে পার হয়ে গেল অনায়াসে। দরজার একটা কপাট খুলে ধরে বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে দেখল লীলা। ঘরের মতো নিরন্ধ অন্ধকার নয়, মিউনিসিপ্যালিটির অকিঞ্চিৎকর আলোগুলো পথের একটা ইশারা দিচ্ছে। পথ, যে পথ আজীবন দুর্নিবার বেগে আকর্ষণ করেছে লীলাকে। লীলাকে না অপরের দেওয়া এই লীলার খোলসটার মধ্যে এতদিন যে ঘুমিয়েছিল সেই টুনিকে? কঠিন সংসারের রূঢ় আঘাতে খোলসটা গেল টুকরো টুকরো হয়ে। আবার চেনা যাচ্ছে টুনিকে। পথ তাকে হাতছানি দিচ্ছে। এই পথ তাকে রক্ষা করবে অসম্মান থেকে, বাঁচাবে অপমানাহত মুখখানাকে অপমানকারীর দৃষ্টির সামনে দেখিয়ে বেড়াবার লজ্জা থেকে। অনিশ্চয়তার এমন ভয়ঙ্কর মাধুর্য আর কোথায় আছে পথের মতো? পথের মতো এমন চিরনিশ্চিত আশ্রয় বা আর কি আছে? লীলা কি নামবে এই পথে? 7 বছরের টুনির পক্ষে নামাটা যত সহজ ছিল, 13 বছরের লীলার পক্ষে কি তত সহজ? টুনি কি ভেবেছিল পথে নামলে কি খাবে, কি পরবে, কোথায় শোবে রাত্রিবেলা? টুনিকে কি ভাবতে হয়েছিল উত্থান শক্তিহীন রুগ্না মাকে ওষুধ ঢেলে দেবে কে? রাত্রে জেগে উঠে ক্ষীণ কণ্ঠে একটু জল চাইলে কে দেবে জল? মা, মা কে? সুকৃতি দেবী লীলার মা? লীলা নামধারী খোলসটার মা বটে, কিন্তু টুনির মা কে? পিতৃবঞ্চিতা টুনি শৈশব পিতৃমূর্তিরই স্বপ্ন দেখে এসেছে। কই মায়ের কথা তো ভেবে দেখেনি কোনো দিন। যতই অরুচিকর হোক, তবু তরুবালা ভিন্ন আর কেউ হওয়া সম্ভব সে কথা ভাববে কোন সাহসে? কিন্তু তরুবালাও তো সত্যি মা নয় তার। তবে কে টুনির মা? মহালক্ষ্মী? না না না, তার মন আতঙ্কে আর্তনাদ করে উঠেছে যে। মহালক্ষ্মী শুধু মণির মা। আর মণিকে মনে পড়লে সমস্ত মন তার পায়ে আছড়ে পড়তে চায় কেন? মাসি বলে? তরুবালা যদি টুনির মা নয়, তবে মণি বা মাসি হবে কোন সুবাদে? সেখানেও কি তবে কেউ তাকে পথ থেকে কুড়িয়ে এনেছিল? নিতান্ত অনিচ্ছায়, নিতান্তই দায়ে পড়ে? তাই অত অবজ্ঞা, তাই অত অসহিষ্ণুতা। মণি, মহালক্ষ্মী, তরুবালা, টুনির সঙ্গে কেউ জন্মসূত্রের বন্ধনে বাধা নয়। টুনির মা নেই, বাপ নেই, ঘর নেই। আকাশ থেকে পড়েছে টুনি? টুনির বিধাতা এমন নির্দয় রহস্যপ্রিয় কেন টুনির পরিচয় এমন অন্ধকারে ঢাকা? বেশ, নাই থাকুক পরিচয়,
তাতে কার কি ক্ষতি? বারবার তার দিকে আঙ্গুল বাড়িয়ে সেই কথাটাই স্মরণ করিয়ে দেবার কি দরকার? এত বড় পৃথিবীতে এত কোটি লোকের মধ্যে একজনের জনই মাথা ঘামাতে ছাড়বে না লোকে। অবহেলা করবে, অবজ্ঞা করবে, কিন্তু অগ্রাহ্য করবে না। পারবে না অগ্রাহ্য করে উড়িয়ে দিতে। অনেক পরিশ্রমে, অনেক চেষ্টায় সংগ্রহ করে আনবে তার ত্রুটির দলিল। টুনিকে নিশ্চিহ্ন করে মুছে দিয়ে এসেও তাই নিস্তার নেই। লীলার ছদ্মবেশ ধরেও না, পেছনে এসেও তাড়া করছে টুনি। তাড়িয়ে নিয়ে যেতে চাই এই প্রাচীরের আবেষ্টন থেকে। এখনই যেন সেই আধময়লা ফ্রক পরা 7 বছরের টুনিটা লীলার দ্বিধা দেখে হাততালি দিয়ে হেসে উঠবে, বলবে, এত ভাবনা, এত ভয় তোমার ওই এক ফালি কাঠের গণ্ডি ডিঙোতে? কি করবে লীলা? হায়, সুকৃতিকে একটু জল গড়িয়ে দেবার, এক দাগ ওষুধ ঢেলে দেবার মতো যদি থাকতো কেউ। আস্তে আস্তে কপারটা ভেজিয়ে দিয়ে ফিরে আসা ছাড়া উপায় নেই। কিন্তু ওষুধই বা আর পাওয়া যাচ্ছে কোথায়? জয়ন্ত তো শুধু বিনা পয়সায় ডাক্তার ডেকে এনেই ক্ষান্ত হয় না, ওষুধের দাম নিতেও রাজি হয় না যে। জয়ন্তর কথা মনে পড়তেই সন্ধ্যাবেলার ঘটনাটা আবার একবার মনে পড়ে গেল। যেন লীলা সমস্ত চৈতন্যকে নাড়া দিয়ে কে বলে উঠল, তুমি আর জয়ন্ত অনেক অনেক তফাৎ, বুঝলে? তবে আবার কি কপারটা খুলে দেখবে? এত মারাত্মক যন্ত্রণার মধ্যেও ভেতরে ভেতরে একটা শান্তির হাওয়া বইছিল না? বুকের ওপর চাপানো একটা পাথর আচমকা নেমে গেলে যেমন হালকা ঠেকে, তেমনই হালকা ঠেকছিল না। টুনি আকাশ থেকে পড়ুক, তবু তরুবালা তার মা নয়। কি সুন্দর শান্তি! নীরদার গায়ে গা ঠেকিয়ে বসে যত ইচ্ছে পান দোক্তা খাক তরুবালা। টুনির আর আপত্তি করবার কিচ্ছু থাকবে না। ভাবতে গেলে রোমাঞ্চ হয় না? কিন্তু না, সেই হালকা হাওয়াটা মন থেকে চলে যাচ্ছে যেন। জয়ন্ত তাকে কি ভাববে? কি ভাবছে? নীরদার চাইতে উঁচু দরের কিছু? তরুবালার চাইতে আলাদা? না, তবে কেন লীলাও নিশ্চিহ্ন হয়ে যাবে না টুনির মতো, শুধু এই কপারটার শাসনে? লীলা, লীলা, ও লীলা, ওমা, এ কি সর্বনেশে মেঘো, রাত দুপুরে গেল কোথায়? শরৎ শশীর সদ্য ঘুম ভাঙা 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 গলার আওয়াজ যেন অন্ধকারকে চিরে চিরে ছড়িয়ে পড়তে থাকে। কপারটা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো লীলা। কি বলছেন শরৎ শশী? এসব কি কথা? ও মা, আমি কি করব গো, মাথা খুঁড়ে মরতে ইচ্ছা করছে যে। সেই ছোড়ার সঙ্গে পালালো নাকি? এদিকে যে তোর মার শ্বাস উঠেছে। বৌমা, ও বৌমা, অমন ধারা করছো কেন বাছা? কি করব? ও বাড়ির বৌমাদের ডাকবো? বলাইকে, নন্দকে? এই যে কোথায় ছিলি হারামজাদি? মা যে গলা শুকিয়ে কাঠ হয়ে অকম্য হয়ে গেল। হা আমার কপাল, মরণের ঘুম ঘুমিয়েছিলাম আমি। তুই কোথায় গিয়েছিলি তাই শুনি? রীত চরিত্রের আর ভালো হবে কোথা থেকে? আমরা গাছে কি আর ন্যাংরা ফুলবে? নে, পাখাখানা দিয়ে জোরে জোরে বাতাস কর দেখিন, আমি ছুটে ও বাড়ি গিয়ে বলাইকে নন্দকে ডেকে আনি। সঙ্গের মতো কাঠ হয়ে দাঁড়িয়ে রইলি যে? মা যে শেষ হয়ে গেল, দেখতে পাচ্ছ না ঢেকি? বৌমা আমার আখেরের আশায় বনের পাখি ধরে পুষতে গিয়েছিলেন। এই যে, এই তার পরিণাম। মা বলে ডেকেছিলি, মুখে 1 গণ্ডুষ গঙ্গা জল দিয়ে ছুরি। ও মা, এ কি সর্বনেশে যেদি মেঘো, সেই দাঁড়িয়ে রইল হা করে। বৌমা, ও বৌমা, যা, আমি কি করব গো? মাঝ রাত্রিরে এ কি ঘোর বিপদে ফেললেন মধুসূদন। ওরে ও বলাই, ও নন্দ, মেজ বৌমা যে হয়ে গেল। আমার লক্ষ্মী প্রতিমা বৌমারে, বড় দুঃখ পেয়ে গেলি মা আমার। আমাদের মায়া কাটিয়ে কোথায় গেলি মা রে? বাঙালির সংসারের চিরন্তনী সুর। আজন্মে শিক্ষায় বারবার অভ্যাসে এ সুর মুখস্থ হয়ে গেছে শরৎ শশীর, ছন্দপতন হয় না। কয়েকটা দিন পরের কথা। ডাটি ভাঙা একখানা চশমা নাকে লাগিয়ে শরৎ শশী দালানে বসে তিল বাঁধছিলেন। সুকৃতির শ্রাদ্ধের তিল। ষোড়শ না হোক, তিল কাঞ্চনও তো হবে। শরৎ শশী যদি চিরদিন বেঁচে থাকেন, তিল বাঁচতে পারবো না বলে আদিক্ষেতা করলে চলবে কেন? পেটের ছেলের বেলাতে পারলেন, এ তো ছেলের বউ। তবে চোখটা আজকাল বড় খারাপ হয়ে গেছে, বেশি নিরীক্ষণ করে কিছু দেখতে গেলেই জল পড়ে।
চশমাটা খুলে আঁচল দিয়ে জলটা মুছতে গিয়েই অবাক হয়ে তাকালেন। উঠোনের খোলা দরজাটা দিয়ে যা চোখে পড়ল সেটা অপ্রত্যাশিত। আরশির মতো চকচকে প্রকাণ্ড একখানা মোটর গাড়ি শরৎ শশীর দরজায় এসে থামল। তার থেকে নেমে এলেন সাহেবী পোশাক পরা এক ভদ্রলোক, প্রায় সাহেবের মতোই চেহারা, আর পেছনে একটি বউ। কুমোরের হাতে গোড়া সরস্বতীর প্রতিমা নাকি? সর্বাঙ্গে অলঙ্কারের ঝলমলানি না থাক, অবস্থাপন্ন বলে চিনতে ভুল হয় না। ভুল বাড়িতে ঢুকেছে বোধ হয়। শরৎ শশীর দরজায় এত বড় গাড়ি দাঁড়ানোর কারণ নেই। শরৎ শশীর উঠোনে সহসা লক্ষ্মীনারায়ণের আবির্ভাব ঘটবে কেন? তুমি জিজ্ঞেস করো না, ভদ্রলোকটি স্ত্রীকে লক্ষ্য করে কথাটা বললেন। আমি নয়, আমি পারবো না, তুমি, স্ত্রী উত্তর দিল। উৎসুক দৃষ্টি মেলে চারিদিকে অত চেয়ে চেয়ে দেখবার কি আছে রে বাপু? অচেনা বাড়ি, সে তো দেখেই বুঝতে পারছিস। শরৎ শশী চশমাটা আবার নাকে লাগিয়ে উঠোনে নেমে এসে প্রশ্ন করেন, কে বাছা তোমরা? কোথা থেকে আসছো? আমরা আমরা কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে? দেখেই বুঝেছি। তা কার বাড়ি খুঁজছো বলো তো? ভদ্রলোক বিব্রতভাবে একবার স্ত্রীর দিকে তাকান। ঠিক কিভাবে কথাটা পারবেন, কিন্তু মেয়েরা চিরদিনই আদব কায়দার ধার কমই ধারে। তাই বউটি হঠাৎ এগিয়ে এসে দ্রুত উচ্চারণে বলে, কারুর বাড়ি খুঁজছি না আমরা, একটি মেয়েকে খুঁজছি। হারিয়ে যাওয়া মেয়ে, 6 বছর আগে হারিয়ে গিয়েছিল। সবাই বললে এই বাড়িতে আছে, খুব ফর্সা, রোগা, ঠিক আমার মতো দেখতে। শরৎ শশী কপালে একটা চাপড় মেরে বলে ওঠেন, আমার কপাল, সেই মেয়েকে খুঁজতে এসেছো এতদিন পরে? সে মেয়ে কে হয় তোমাদের? আমাদের মেয়ে, আমাদের একটিমাত্র মেয়ে। কোথায় গেল সে? দ্রুত নিঃশ্বাসের সঙ্গে কথাটা উচ্চারণ করে দামি শাড়ি শুদ্ধই রোয়াকের ধারে বসে পড়ে সে। তোমাদের মেয়ে? শরৎ শশী সন্দিগ্ধভাবে বলেন, তা এতকাল কি ঘুমোচ্ছিলে বাছা? 6 বছর ধরে এইখানেই তো ছিল। ছিল? এইখানেই ছিল? 6 বছর ধরে এইখানেই ছিল? কি নাম বলেছিল? এখন কোথায় গেল? আহ মণি, অত অধীর হচ্ছ কেন? সবটা শোনো এর কাছে। হ্যাঁ, কি হলো মেয়েটির? ভদ্রলোক বলেন, আর কি হলো বাবা, বনের পাখি আবার বনেই পালালো। এই আজ 8 দিন হলো। আহা বাবা, কদিন আগেও যদি আসতে। পালিয়ে গেল? আবার পালিয়ে গেল? কেন পালালো? কে কি বলেছিল তাকে? নারী কণ্ঠের তীক্ষ্ণ তীব্র স্বর আর্তনাদের মতো শোনায়। মণি, ভদ্রলোকের গম্ভীর স্বর উচ্চারিত হয় ঈষৎ তিরস্কারের সুরে। শরৎ শশী হতাশ সুরে বলেন, কে আর কি বলবে মা, আদর করেই তো রেখেছিলাম। সেই তখন আমার জোয়ান ছেলে গেল মারা, নিঃসন্তান বিধবা বউ পাগলের মতো বেড়ায়। নিজে বুক বেঁধে সঙ্গে করে ঠাকুর দেবতা গুরু গঙ্গা করে বেড়াচ্ছি। সেই সময় বারুণীর যোগে গঙ্গা স্নান করতে গিয়ে গঙ্গার ঘাটে পেলাম মেয়েটাকে। ইট খোলার নৌকায় চড়ে নাকি এসেছে কোথা থেকে। বৌমা ছাড়ল না, আমিও মানা করতে পারলাম না, নিয়ে এলো। তারপর এই 6 বছর পেটের মেয়ের বাড়া করে মানুষ করল। শেষ পর্যন্ত কি হলো তাই বলুন না মা। হলো আর কি, এই 8 দিন হলো আমার সেই বউ গেল মারা। সেই রাত্রিরে গোলমালে মেয়েটা কোথায় পালিয়ে গেল মা, আর কেউ দেখতে পেল না। এক বাড়ি লোকের চোখে ধুলো দিয়ে কি করে যে গেল, আর খুঁজে পেলেন না। মণি, ও কি হচ্ছে? শুয়ে পড়ছো কেন? উঠে পড়ো, ওই জন্যই তোমাকে আনতে ভয় করে আমার। হ্যাঁ দেখুন, 12-13 বছরের একটি মেয়ে এতটুকু শহর থেকে হারিয়ে গেল, কেউ সন্ধান দিতে পারল না। শরৎ শশী আর একবার কপালে আঘাত করেন। কেই বা সন্ধান করছে বাবা, কার গরজ? আমি তো এই বুড়ো হাবড়া, যার জিনিস সে তো চলে গেল। আর মেয়েটাও ছিল কেমন যেন ছেমো ছেমো, এক বজ্ঞা মতো। মাথা কুটে মরে গিয়েও 1 দিনের তরে তার মুখ থেকে একটা কথা কি বার করতে পেরেছি যে কোথা থেকে এসেছে, কেন এসেছে, নাম কি, মা বাপ আছে কি না বলতে শুধু জোরে জোরে মাথা নেড়েছে। আমরা বলি কেউ কোথাও নেই বুঝি। আহা, এমন মা বাপ থাকতে অভাগ্যের কপাল ছুরির। ভদ্রলোকটি ঈষৎ আশ্বাসের সুরে বলেন, মণি, এমনও তো হতে পারে এ অন্য মেয়ে। বিশ্বনাথবাবু কোথায় কি বাজে খবর শুনে কত মেয়েই ছেলেই হারাচ্ছে প্রতিদিন।
না বাছা, সে মেয়ে নিশ্চয়ই তোমাদের। শরৎ শশী নিজস্ব বুদ্ধির বশেই কথার জোর দিয়ে বলেন, হুবহু এর মতোই দেখতে, তাই চেয়ে দেখছি, অবিকল একরকম। কত লোকে কত কথাই বললে, আহা, বেচারা লজ্জায় ঘেন্নায় মরমে মরেই আরও এ কাজ করল। বড় শান্ত ছিল মেয়েটা। তোমাদের কাছ থেকে পালিয়েছিল কেন বলো তো বাবা? একমাত্র সন্তান তোমাদের। ওই যা বললেন আপনি। ভদ্রলোক তাড়াতাড়ি বলেন। মাথাটারই গোলমাল ছিল একটু। ওহ, এই এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, অথচ এত কাছে ছিল। আশ্চর্য, ঈশ্বরের নিয়মের বাইরে যাবার হুকুম তো কারোর নেই, কিন্তু কোনো সূত্রে কোনো সন্ধানই পাননি? না বাবা, আমি মেয়ে মানুষ, তাতে আবার এই শোকে তাপে জরাজর। বোঝা গেল সন্ধান করবার প্রয়োজনও অনুভব করেনি কেউ। কোনো চিহ্ন নেই তার। জামা জুতো ফটো, যে জামাটা পরে এসেছিল। শরৎ শশী বউটির দিকে তাকিয়ে সস্নেহ আক্ষেপে সুরে বলেন, সবই আমার বৌমার সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে গেছে বাছা, কি আর বলবো। তোমাদের কপাল, জামা জুতো এদিক ওদিক কোনোখানে আছে হয়তো। ফটো মটো কে কবে তুলেছে বলো? গরিব মানুষ আমরা। থাক থাক, কী লাভ ওসবে? ফটো থাকলে অবশ্যই সুবিধে হতো। যাক, তা যখন নেই আর বসে থেকে দরকার কি মনি? চলো। আহ, কি হচ্ছে কি? এরকম করলে? আহা, মরে যায়। কিছু বলো না বাবা, মায়ের প্রাণ। ওঠো মা, ওঠো ধুলো থেকে। এ যেন সেই কুলে এসে তরি ডোবা। ছি ছি, সেই হতভাগীর কপালটাও দেখো। এমন রাজার মতো বাপ, লক্ষ্মী প্রতিমার মতন মা, ভাগ্যে নেই। নিয়তি, নিয়তি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।